তার গুরুকে স্মরণ করায় গুরু এসে বলছেন কেন সে সুখ পাচ্ছে না। তার কারণ উনি সবকিছুই জ্ঞানের কথা বলেছেন, কিন্তু ভগবানের চরণে ভক্তির কথা বলেন। ভগবানের ভক্তি হলো, ভগবানের ভক্তি মানে শেষ পর্যন্ত ভক্তির কথা, শেষ অর্থ হচ্ছে, অন্তিম অর্থ হচ্ছে ভালোবাসা। এই জগতে যেটা ভালোবাসা, সেটা ঠিক ভালোবাসা নয়, সেটা এক ধরনের নিজের ইন্দ্রিয় তুষ্টি বলা যায়। আরো স্পষ্ট করে বললে, প্রত্যেকে আশা করে আমি করছি সেও আমার জন্য কিছু করুক, হ্যাঁ কি না? এটা ঠিক, এটাকে প্রীতি বলা যায় না। সত্যিকারের প্রীতি যখন সে কিছু আশা করে না, অথচ আরেকজনের সেবা করে, তার কাছে নিজেকে আত্মনিবেদন করে। এটা খুব কঠিন কিন্তু, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? সেটা ভগবানের ক্ষেত্রে সম্ভব। ভগবানের চরণে প্রবৃত্তি করা, আত্মনিবেদন করা, বুঝছেন? তাই তার গুরু তাকে বললেন, ব্যাসদেবকে, যে তুই পছন্দ হয়নি কেন? প্রত্যেকের কর্তব্য ভগবানের কাছে নিবেদিত আত্মা, নিজেকে সম্পূর্ণ নিবেদন করা। তখন উনি ব্যাসদেব, কথা প্রসঙ্গে যখন হচ্ছে, হঠাৎ ব্যাসদেব শিষ্য, তিনিও ভগবানের অবতার, হ্যাঁ, কিন্তু এখানে মনুষ্য লীলা করছেন সাধারণ মানুষের মতো। তিনি তার গুরুকে জিজ্ঞেস করেন, আচ্ছা আপনি কি করে এত বড় ভক্ত হলেন? তখন নারদ মুনি কি বলছে আমরা শুনি। নারদ বলছে, হে মুনিবর, পূর্বকল্পে, আগের জীবনে অনেক আগে, আমি বেদজ্ঞ ঋষিদের পরিচর্যারত, তাদের সেবা করা রত এক দাসীর পুত্ররূপে জন্মগ্রহণ করেছিলাম। বর্ষাকালে 4 মাস তারা যখন একসঙ্গে বসবাস করছিলেন, তখন আমি তাদের সেবায় নিযুক্ত ছিলাম। যদিও তারা ছিলেন সমদর্শী, সেই বেদজ্ঞ মুনিরা তাদের অহৈতুক করুণার প্রভাবে আমাকে আশীর্বাদ করেছিলেন। যদিও আমি তখন ছিলাম একটি বালক মাত্র, কিন্তু তবু আমি ছিলাম সংযত, সব রকম শিশু সুলভ খেলাধুলার প্রতি উদাসীন। তাছাড়াও আমি দুরন্ত ছিলাম না, আমি প্রয়োজনের অতিরিক্ত কথা বলতাম না। বলছেন, একবার আমি অনুমতি গ্রহণ করে তাদের উচ্ছিষ্ট গ্রহণ করেছিলাম, তার ফলে আমার সমস্ত পাপ দূর হয়েছিল, তার ফলে আমার হৃদয় নির্মল হয়। সেই সময় সেই পরমাত্মবাদীদের আচরণের প্রতি আমি আকৃষ্ট হই। তারা কিরকম আচরণ করছেন। আচরতি ইতি আচার্য, যিনি আচরণ করে শিক্ষা দেন তিনি আচার্য। যিনি ব্রহ্মকে জানেন তাকে বলে ব্রাহ্মণ, হ্যাঁ, ইত্যাদি সবকিছুর লক্ষণ আছে। কে শুদ্ধ ভক্ত, কে বৈষ্ণব, তার লক্ষণ লেখা আছে। একটা বাইরের লক্ষণ, হয়তো সে তিলকমালা এসব করে, আবার সে 4টে নিয়ম পাপ সে ছেড়ে দিয়েছে, অবৈধ সঙ্গ, আমিষ আহার বা ওই জাতীয় পেঁয়াজ রসুন, জুয়ো খেলা, নেশা, তামসিক, রাজসিক থেকে মুক্ত, এসব থেকে হয়ে সে হরিনাম করছে, ভগবানের প্রসাদ ছাড়া কিছু খায় না, যা শাস্তি। আর ভেতরের লক্ষণ সেটাই প্রধান, তার 26টা গুণ আছে সাধুর। হ্যাঁ, সেরকম ব্রাহ্মণের 12টা লক্ষণ আছে, দেখে বোঝা যায় কে কতটা এরকম করেছে, ততটুকু ব্রাহ্মণ। নাহলে ছাপ মারা, এই আমার দীক্ষা হয়ে গেছে আমি ব্রাহ্মণ, 2 বছর হলো না। সে ব্রাহ্মণের দীক্ষা হওয়া, সন্ন্যাসীর দণ্ড নেওয়া আর সত্যি সত্যি সন্ন্যাসী হওয়া আলাদা জিনিস, জানতে হবে। একটা কলিযুগ, সবকিছুতেই 2 নম্বর ভেজাল আছে। পরীক্ষা করলে কোনটা মেকি কোনটা আসল বোঝা যাবে, হ্যাঁ কি না? সব
হে ব্যাসদেব, সেখানে সেই ঋষিরা প্রতিদিন পরমেশ্বর ভগবানের কৃষ্ণের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চিত্তাকর্ষক কার্যকলাপ লীলার বর্ণনা করতেন। তাদের অনুগ্রহে আমি তা শুনতাম। এভাবে নিবিষ্ট চিত্তে তার শোনার ফলে প্রতি পদে ভগবান কৃষ্ণের মহিমা, তার নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ রূপ, কৃষ্ণ গুণ, কৃষ্ণ লীলা, কৃষ্ণ সেবা, কৃষ্ণের শুদ্ধ ভক্তি, গৌর নাম, গৌর রূপ, গৌর গুণ, গৌর লীলা, গৌর গৌর ভক্তের সেবা, নিতাই নাম, নিতাই রূপ, নিতাই গুণ, নিতাই লীলা, তার সেবা, তার শুদ্ধ ভক্তের সেবা। এতে কি আমার শ্রবণ কীর্তন বা সেবায় রুচি হচ্ছে? এই ভক্ত ভক্তিপথে ভক্তি অনুশীলন করছে। মহাপ্রভু বলে কি করে ভক্ত হয় বলছেন, বল কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। এছাড়া আর কিছু বলবে না। বলো কৃষ্ণ, কৃষ্ণ নাম করো, ভজ কৃষ্ণ, ভজন মানে সেবা। কি করে হরিভজন করতে হয় না, শ্রবণম, এই যে আমরা এখন করছি, শুনছি বা বলছি। কে বলা উচিত কার? যে বহুদিন সেবা করেছে ও বলা উচিত। আমরা বলতে পারে, প্র্যাকটিস করতে পারে, তার থেকে যে অনুভব করেছে অনেক সারা জীবন এসব করে বহু বছর, তার থেকে শুনলে সুবিধা, যদি সে শুদ্ধভাবে ভজন করে থাকে তার একটা প্রভাব। এগুলো একটু বন্ধ করে যদি কৃপা করে, এখন বললাম বারবার যেন বলতে না হয়, সবাই এগুলো বন্ধ করুন দয়া করে। বলছেন আবার অনেকে, হে মহর্ষি, পরমেশ্বর ভগবানের প্রতি রুচি লাভ করা মাত্রই, খুব ইম্পর্টেন্ট কথা, ভক্তি মানে আদৌ শ্রদ্ধা। এই যে আমি আমার যদিও যোগ্যতা নেই, কিন্তু আমার গুরু, যিনি সারা পৃথিবী যার কথা হরিনাম করছে, ওম বিষ্ণুপাদ পরমহংস পরিবেকাচার্য, ইস্কন আচার্য প্রতিষ্ঠাতা শ্রীমৎ অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী, কলকাতায় জন্ম, বৈষ্ণব ঘরে, গৌরমোহন দে বৈষ্ণব। এবং ছোটবেলায় দেখা যায় শুদ্ধ ভক্তর একটা লক্ষণ হলো সহজেই পথ থেকে যাবে না যারা, ছোটবেলা থেকেই বৈষ্ণব ঘরে জন্ম, এবং বয়সে আবার যখন অনেক বয়স হয়েছে আবার শুদ্ধ ভক্ত চরণে আশ্রয় নিচ্ছে, শুদ্ধ ভক্তের সঙ্গ সম্ভাবনাটা বেশি থাকে। সবাই তাই তা না, এটা একটা ভালো লক্ষণ। রুচি, দেখা গেছে প্রভুপাদ যখন আমেরিকায় গিয়ে এসব হরিকথা বলছেন, অনেকেই শুনতে আসতো। সেই পার্কটা এখন আছে, যার নাম টমকিন স্কোয়ার, ছোট্ট একটা পার্ক, এমন কিছু বড় না। সেখানে একটা গাছের নিচে দাঁড়িয়ে তিনি বেলা 2টো থেকে 5টা পর্যন্ত, হ্যাঁ, কিছু সময় কীর্তন করতেন। তবে লোক যখন রাস্তা দিয়ে যাচ্ছে, পার্ক দিয়ে, কেউ থেমে দাঁড়ালো, আস্তে আস্তে কেউ বসলো এসে, তখন তার সে কীর্তন করে, তারপরে তিনি কিছুক্ষণ থেমে তার বাবার হরিকথা বলতেন। এইভাবে এই হরিকৃষ্ণ আন্দোলনের শুরু হয়। হ্যাঁ, তখন অনেকে তার যে কীর্তনকে হরিকথা শুনতেন, তারপরে তিনি একটা ঘর ভাড়া নেন। সেটা একটা পুরনো দোকান ছিল, সামনে একটা ঘর, মাঝখানে একটা প্রাঙ্গণ, আমরা যেন বলি উঠোন অনেকের বাড়ি, না আজকাল এসব নেই, পায়রার খোপের মতো ছোট ছোট ঘর, অ্যাপার্টমেন্ট, বিদেশের মতো। হৃদয়টা লোক আগে এরকম প্রশস্ত ছিল, লোক হৃদয় কিছু মনে করেন না, সত্যি কথা। লোকে দিন দিন আরো বেশি আত্মসচেতন, স্বার্থপর হচ্ছে। প্রথমে নিজের আপনজন, তারপরে কথা হয়, আগে এরকম ছিল না। আমি বলছি না বহুবার। তারপর আরেকটা ঘর ছোট্ট, ওই সামনের ঘরটা, ওটাকে মন্দির করেছে। এত বড় হবে না, ছোট, এটা 3-4 ভাগ, 3 ভাগের 1 ভাগ হতে পারে। 3 ভাগের 1 ভাগ, 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 3
ঘরটা আমি যাই গিয়ে দেখি। তা এখন সেটার মধ্যে লেখা ছিল একটা দোকান, নাম ছিল ম্যাচলেস গিফট, অনুপম উপহার, যে উপহারের তুলনা হয় না। দেখে মনে হচ্ছে সবই ভগবানের ব্যবস্থা করা। ওইখানটা ভাড়া যখন শুরু করলো, সেখান থেকে কৃষ্ণ ভক্তি, যা সত্যি অনুপম উপহার, এরকম উপহার কেউ দিতে পারে না। প্রভুপাদ দিলেন সারা জগৎকে, যা চৈতন্য মহাপ্রভুর ছিল ইচ্ছা, ভারত ভূমিতে মনুষ্য জন্ম হলো যার, জনম সার্থক করি করো পর উপকার। বিশেষ করে যাতে ভারতবর্ষের জন্ম হয়েছে, অত প্রসারিত দৃষ্টিতে দেখতে গেলে সারা পৃথিবীটাই ভারত। একদিন ছিল, এখান থেকে মহারাজ পরীক্ষিত, রামচন্দ্র অনেকেই রাজত্ব করে। সবাই হয়তো মানবে না, তাই মহাভারত মানে সারা বিশ্বের ইতিহাস। মহাভারত, তাই কথা আছে, যাহা নাই ভারতে তাহা নাই, এরকম একটা কথা আছে না? হ্যাঁ, মানে মহাভারতের মধ্যেই সারা পৃথিবীর ইতিহাস আছে। বিদেশিরা মানুক না মানুক, কথাটা সত্যি। তাই প্রভুপাদ যা বলেছেন, মহাপ্রভু যা বলেছে, প্রভুপাদ সেটা করে দেখালেন। এখন সারা পৃথিবীতে লোকেরা কৃষ্ণ ভক্তিতে উদ্বুদ্ধ হয়েছে। তখন অনেক যারা প্রথম দিকে ছিল বলেছে, আসলে আমি যারা এতে জয়েন করেছিলেন কৃষ্ণ ভক্তি অনুসরণে ইস্কনে, তারা বলেছেন অনেকে, তুমি কি করে, তাকে জিজ্ঞেস করলে, ইন্টারভিউ যখন সাক্ষাৎ করে বলা হলো কি করে আপনার ভক্ত হলেন, আগে তো কৃষ্ণ গীতা এসব জানতেন না। তখন এরা বলে যে আমি এসেছিলাম সত্যি হরিকথা শুনতে, তারপরে প্রভুপাদ নিজে হাতে রুটি, হালুয়া, এসব আরো অনেক কিছু, যা খুবই সুস্বাদু, সুস্বাদু উপাদেয়, সেখানে ভগবানকে ভোগ দিলে আরো বেশি। আপনারা সকলে জানেন, বাড়িতে ডাল ভাত করলেন, আর মন্দিরে এসে ভক্তদের রান্না ডাল ভাত বা খিচুড়ি ভগবানকে ভোগ দেওয়া, আকাশ পাতাল পার্থক্য, হ্যাঁ কি না? বুঝবেন, সেইরকম তারা ওই ওই প্রসাদ খেয়ে এত তাতে ভাল লাগলো, আসক্ত। প্রভুপাদ তাদের বললেন, আচ্ছা তোমার এসব ভাল লাগছে, ভক্তি করলে শ্রবণ কীর্তন স্মরণ এসব যে নিয়ম আছে, প্রধানত 9টা, এর মধ্যে 9টা কেন, 8টা, 7টা, 6টা, 5টা, 4টে, 3টে, 2টে, একটা করেও তুমি ভগবানের শ্রেষ্ঠ ভক্ত এবং শ্রেষ্ঠ যোগী হতে পারো। তখন অনেকেই ভাবছে আমি যোগী হবো ইন্ডিয়ানদের মতো, দাড়ি টাড়ি রেখে, কিন্তু হয়তো সবগুলো নিয়ম পালন করছে না ঠিক নিয়ম মতো। বললেন এরকম। তারপরে বললেন, যে যে হতে চাও তার তোমাকে সিরিয়াস হতে হবে, তাহলে শুধু এই খাবে, ঠিক আছে, ভালো লাগে প্রসাদ, হ্যাঁ, অন্য কিছু খাবে না প্রসাদ ছাড়া। আগে যখন প্রভুপাদের গুরু ভাইরা গেছেন, তখন প্রভুপাদ গেছেন আমেরিকায়, আর আমাদের লোকেরা প্রথমে এখান থেকে কোনো বিদেশে গেলে যায় ইংল্যান্ড, কেন এখানে ওরা রাজত্ব করেছে। প্রভুপাদ ভাবলেন, আমাদের দেশের ছেলেরা দেখছি এখন সব কিছুই সারা পৃথিবী আমেরিকা বা রাশিয়াকে নকল করে। আর দেখা যাবে একটা বাচ্চা ছেলেকেও, এরা অবশ্য ভক্ত না, অধিকাংশ দেখা যাবে একটা জিম পরে এসছে, এইটুকু মেয়ে এইটুকু ছেলে জিম কেন, আমেরিকান পরে, রাশিয়ান পরে। বুড়োরা কলকাতায় বা অন্য বোম্বে, দিল্লিতে আমি দেখেছি, সকালবেলা মর্নিং ওয়াক করছে, বিদেশে বয়স্ক লোকেরা হাফ প্যান্ট পরে, অবশ্য অফিসে যায় না, রাস্তায় সকালে হাঁটতে হাঁটতে ওরা পরে, এখন এরাও পড়ছে। তাই প্রভুপাদ বললেন যে আমরা যখন কেউ বলি, আমি গিয়ে, প্রভুপাদ বলছেন, আমি যখন কেউ বলি দেখুন মহাপ্রভু এরকম বলে গেছে যে ভারতবর্ষের লোকরা সারা পৃথিবীর লোককে ভক্তি শিক্ষা দিবে, সুতরাং এর জন্য অনেক লোকের দরকার। আমি চাই আমাদের দেশের ইয়াং ছেলেরা কয়েকটাকে বৈষ্ণব বানিয়ে, তা আমি তাদের শিক্ষা দিয়ে পাঠাবো, আমার বয়স হয়ে গেছে এখন।
আপনার 4টে ছেলে, একটা ছেলে দিন। দিতে চায় না। মহারাজ, এই বৈষ্ণব হয়ে ব্রাহ্মণ হয়ে কি হবে? সবাইকে তো চাকরি বাকরি করতে হবে, ঘর সংসার করতে হবে। হ্যাঁ, তাতে কি আছে, তাও প্রচার কর। তখন প্রভুপাদ ভাবলেন, আচ্ছা ঠিক আছে, এরা এখনকার ছেলেমেয়েরা সব আমেরিকানদের নকল করে সারা পৃথিবী। তা আচ্ছা, আমি এখন আমেরিকান যদি বৈষ্ণব বানিয়ে এখানে নিয়ে আসতে হবে ছেলে মেয়েদের, দেখি তুই কি করিস এখন। ওরা এইসব হচ্ছে এখন থেকে, তখন তো আসবি ওকে দেখতে, কেন তুমি এই হলে, তখন বলবে খুন। তা তুই আর তখনও ভাবে আমি আর এসব হবো না, ও বলে দিবি এসব বাজে, এসব কিচ্ছু না, বলে কেউ খুশি নেই, বলে দেবে, তাই না? তাই প্রভুপাদ আমি ভাবলাম ঠিক আছে করছে না, আমি গিয়ে ওদের করি। যদি ওখানকার রিপোর্টাররা বলছে কেন এখানে প্যান্ট ট্যান্ট পরে হরে কৃষ্ণ করতে হয় না, না না প্রভু যে কিছু মনে করেন না। এখন এসব করছে বলে আমাদের দেশে এসব নেই, রেপ টেপ এসব। বিদেশে কোনো দেশে আছে এরকম কয়েক মিনিটের মধ্যে কোথাও না কোথাও কেউ কাউকে রেপ করছে। রেপ মানে জানেন, ধর্ষণ করা মেয়েদের, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, বলাৎকার করা জোর করে, পাপকর্ম। কিন্তু ওখানে এসব কিচ্ছু না, অনেক দেশ আছে, বলছি না আমি নাম, আপনারা জানেন কিছু কিছু। কেন? এখন আমাদের দেশে এখানে যদি পয়সা রোজগার করছে কেউ, হ্যাঁ, আর সরকার নিয়ম করে দিয়েছে, হ্যাঁ, মেয়েদের কম বয়সে বিয়ে দিতে পারবে না, কেউ দ্বিমত থাকলে পরে বলেন, আমি উত্তর দেবো। কিন্তু বলছে আমি রোজগার করিনি, কেন বাড়িতে গিয়েছে পরে বাবা বিয়ে দিয়ে দিল, আমি জানি না শ্বশুর বাড়ি কিরকম ব্যবহার করবে। হ্যাঁ, আমাদের দেশে আছে তো জানেন সমাজ। তাই মেয়েরা ভাবে আমি লেখাপড়া গেছি, কিছু রোজগার আমি করতে পারবো, আর স্বামী কিছু বলে দরকার আমি বাবার বাড়ি যাচ্ছি, বলতে পারে, কিছু করতে পারবে না। এখন সরকার বিদেশের মতো আইন করে দিয়েছে, সব কিছুই নারী পুরুষের কোনো বিবাদ বিতর্ক এসব হলে মেয়েদের অনুকূলে সব আইন করা দিয়ে হয় বিদেশের মতো। ওই যে বলে আমার স্বামী আমার সাথে এরকম ব্যবহার করছে, আমার লাঠি করে হয়েছে, আমি সাথে আমি আর চাই না, বিচ্ছে করে দিন। তখন ওর অনুকূল, ওরটা বিশ্বাস করে, স্বামীর কথা বিশ্বাস করে, নিয়ম হয়ে গেছে এখন সব বিদেশের মতো, ওদের অনুকূলে। যাই হোক, এর একটা খারাপ ফলও আছে। আমাদের দেশে ভালো জিনিস ছিল সেটা নষ্ট হয়ে যাচ্ছে। কিরকম? সে রোজগার টোজগার করছে, তার বিয়ে করছে, খুব সহজেই বিচ্ছেদ হয়ে যাচ্ছে, একটু কিছু ঝগড়াঝাটিতেই মতনেক হবেই একসঙ্গে থাকতে গেলে। আজকাল তো অত বাপ মায়ের কথা মতো ওই জ্যোতিষী দেখে বিচার করছে না, যেদিকে আছে। আগেকার দিনে আমাদের ছিল, যদি দেখে এর কি গণ, এ নরগণ, এ নরগণ, এ রাক্ষস গণ, এ মিলবে না, যতটা মেলে সেই বুঝে বিবাহ স্থির করে ছেলের বাপ বা মা আর মেয়েটার বাবা, সেখানে দিন দিন উঠে যাচ্ছে মনে হয়। আর এগুলো হচ্ছে অনেক রোজগার করছে, ও ভাবছে আমি বেছে নেবো, মা বাবাকে বলে। আমাকে অনেক ভক্ত বলেছে, মহারাজ আমার কিছু সমস্যা আছে, সবাইকে বলতে পারি না, আপনাকে বলছি, সমাজ তো বোঝেনি। কি ব্যাপার, এইরকম একসঙ্গে পড়ে তো, কলেজে থাকে, হোস্টেলে থাকে, সবসময় আমি দেখি না, এখন বলছে এই ছেলেটা ভালো, মা তোমার ভবিষ্যতে আমার ভবিষ্যতে ভাবতে হবে না, আমি একটা ছেলেকে পছন্দ করেছি, তুমি কি বলো, তুমি বাবা কি বলো। কেউ কিছু মনে করেন না, বাস্তব সত্য যা বলছে, সত্যি যা ঘটছে। কারণ আমার সব রকম লোকের সাথেই অনেক দেশেই আমার যাওয়া আসা আছে অনেক বছর ধরে, সুতরাং আমরা এসব সম্মুখীন হতে হয়, এবং কি করে এটা সমাধান করা যায় তাও আমরা যতদূর সম্ভব বলার চেষ্টা করি। এটা আসছে, ওই প্রসঙ্গে যাব গিয়ে। এখন এখন এমন সব আগে আমাদের এখানে এত হতো না, দুর্ভাগ্যবশত বা সৌভাগ্যবশত কি বলবো, এখন অনেকে এমন সব পোশাক আশাক পরছে যাতে শরীরটার বিভিন্ন অংশ সেটা খুবই স্পষ্ট প্রকাশ পাচ্ছে। তার ফলে
এটা অনেকেরই মনে উত্তেজনার সৃষ্টি করছে। সে তখন আগেকার যে সংস্কৃতি, কে পণ্ডিত বা লেখাপড়া জানার লোক, তার বিচার আর চাণক্য পণ্ডিত বলেছে এবং শাস্ত্র আছে। একটা হলে এই লোষ্টবৎ পরদ্রব্যেশ, অন্যের জিনিস পড়ে আছে সেটা কখনো নিতে নেই। মনে করে মাটির একটা টুকরো। মাতৃবৎ পরদারাস, যে কোনো মেয়ে ছেলেকে নিজের স্ত্রী ছাড়া মায়ের মতো দেখা উচিত। এখন সে যদি এখন শাড়ি না পরে টাইট প্যান্ট পরে, তাকে কি মাতৃভাব তার প্রতি আসবে? কিছু মনে করেন না? আসবে না। তাকে যদি বলা হয় আবার সেইভাবে, মাতাজি বলে, খোকা বসো, তাকে তাকে ঠাট্টা করে সে মজা করে এরকম উপহাস করবে। আমাকে বলেছে, হ্যাঁ, আমাকে এসে বলতে হবে না। আর অন্য দেশে এরা বলে, আমাকে বলতে হবে না। একটু বললাম, কারোর বিরুদ্ধে আমি কিছু বলছি না, আমি বাস্তব সত্যটা বলছি। এসব সমস্যা রয়েছে অনেক। সে যে চিঠিতে লিখে আপনার এরকম করে পোশাক পরবেন না, আপনার শাড়ি টাড়ি পরবেন না, সে বলবে আমরা কি করব না করব তা আপনার দেখতে হবে না, আপনি আপনার কাজ করুন, আমরা আমার কাজ করছি। কি উত্তর দিবেন? আমি রবি ঠাকুর বলছে সভ্যতার সংকট। কিরকম আমাদের জীবনের জীবনশৈলী, জীবনের ধারা কেমন করে পাল্টাচ্ছে। আমি বলছি, পয়সা আসছে, বাড়ি গাড়ি এসব আগে হয়তো কেউ ছিল না, সেখানে হয়ে যাচ্ছে। একটা মাস্টারমশাই যেন স্কুলের, সে গাড়ি করে যেতে পারে, টাটা নানো গাড়ি করেছিল, এখন দেখছি কিছু কিছু আছে, ওটা কিছুই না, যে কেউ একটু লাখখানিক টাকা খরচ করে কিনতে, আর একটু পেট্রোল, 4 জন যেতে পারে, ও আর গিন্নি ছাড়াও 2টো ছেলে যেতে পারে, ছেলে। যাই হোক, বিদেশে আছে, অনুগ্রহে আমি তা শ্রবণ করতাম। এইভাবে নিবিষ্টতা শ্রবণ করার ফলে প্রতি পদে ভগবানের মহিমা শ্রবণে আমার রুচি বৃদ্ধি। যেমন এখানে আপনারা অনেকে এসছেন আগ্রহের সঙ্গে শুনতে, বলে যে আগ্রহের সঙ্গে শুনছে, তা এই যে যে শোনার যে আগ্রহটা, এটা আরো বেড়ে যাবে শুনতে শুনতে। সেরকম ওই ছেলেগুলো প্রসাদ খেতে 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 আর হরিকথা শুনে বলো, ওই আমি বলবো হরিকথা শুনে না, প্রসাদ খেয়ে প্রসাদ আমার ভাল লাগায়, তখন আমি সবগুলো ছেড়ে দিলাম। তখন প্রভুপাদ যখন বললেন যে তাহলে তোমার শুধু এই খাবে, তাহলে ভগবানের শ্রেষ্ঠ প্রচারক, শ্রেষ্ঠ ভক্ত হতে পারো, শ্রেষ্ঠ যোগী হতে পারো, আর যা সব কাজ আছে ওগুলো যদি করো। হ্যাঁ, এখন তার মানে হলো এই ছাড়া যে অন্য তামসিক দায়িত্ব কাজ চলবে না। যখন অন্য ঈশ্বরে গেলেন, তার গুরু ভাইরা তার আগে গেছিলেন, লন্ডনে গেছিলেন, তখন কিন্তু যখন অনেক লর্ড বললেন যে আপনি এখানে কেন এসেছেন, আপনাদের দেশকে তো আমরা শাসন করেছি, আপনি এসে আমাদের শিক্ষা দিবেন? তখন উনি বললেন, দেখুন পৃথিবীর সব দেশে আমরাও তো বাইবেল পড়ি, আমরা খ্রিস্টান। তখন উনি বললেন, আপনি খ্রিস্টান বলছেন ঠিক আছে, কিন্তু খ্রিস্টানদের বাইবেল যে আপনাদের বইটা আছে, ওটা অনেকটা পকেট ডিকশনারির মতো। আমাদের যে ভগবদ্গীতা, বেদান্ত আছে, সেগুলো অনেকটা কোষের মতো। কোষ মানে এনসাইক্লোপিডিয়া, বাংলা কি বলবো, কোষ সবাই বোঝে, ভারত কোষ, তার মানে তার মধ্যে সব জ্ঞানের কথা আছে, আর ওটা একটা পকেট ডিকশনারির মতো বাইবেলটা। ও আচ্ছা, আপনি আমাদের, হ্যাঁ, তার মানে ভগবান সম্বন্ধে আরো গভীর জ্ঞান যদি চান, আমরা বলতে পারি, তাই নাকি? বলুন। বলছে, তখন বলছে, আচ্ছা আপনাদের দেশে যারা পারমার্থিক সমাজে উন্নত, তাকে বলে ব্রাহ্মণ। হ্যাঁ, দেখছি ব্রাহ্মণকে সবাই প্রণাম করে। হ্যাঁ হ্যাঁ, বলুন কি, আমাকে ব্রাহ্মণ করতে পারেন, নো প্রবলেম, কোনো অসুবিধা নেই, আপনি শুধু কতগুলো আচরণ ছেড়ে দিবেন। বলুন কি আচরণ? প্রভুপাদের যে গুরু ভাই, যারা আগে যাদের ওনার গুরু পাঠিয়েছিলেন, তখন উনি বলছেন, একজনের নাম হলো জেটল্যান্ড, মার্কুইস অফ জেটল্যান্ড, তার মানে জমিদার টমিদারের মতো কোন জায়গা। তো উনি বলছেন, আচ্ছা বলুন
আমাকে ব্রাহ্মণ করতে হলে হুজুর আমার কি যোগ্যতা চাই? হ্যাঁ হ্যাঁ, আমি তা অর্জন করার চেষ্টা করব। বলছেন আপনি যদি বিবাহিত হন, ধরুন আপনি অন্য যে কোনো স্ত্রীলোক তার সাথে ঘনিষ্ঠ সম্বন্ধ আপনি করতে পারবেন না। আপনি এই সমাজে গিয়ে কোথায় দোকানে বা কিছু এখানে যেখানে লোকেরা আমোদ প্রমোদ করে, সেখানে গিয়ে তাকে ধরে নাচা হবে। আচ্ছা, আরো নিয়ম আছে? হ্যাঁ, বলুন। রাজস্বিক খানা, মাংস, পেঁয়াজ, রসুন, যে মাংসই হোক, এসব খাওয়া তো আপনার চলবে না। ও আচ্ছা, আরো নিয়ম আছে কয়েকটা, বলুন আর কি। আমাদের দেশে আপনারা চা খান, হ্যাঁ, আপনাদের দেশে দেখি এই পাড়ায় পাড়ায় একটা ব্লক, 4টে বিল্ডিং, তারপরে আর একটা ব্লক, এর মাঝে মাঝে আপনার চায়ের দোকান আমাদের দেশে চালু করেছেন আপনারা। এদেশে আপনাদের দেশে তার বদলে হ্যাঁ মদের দোকান না, হ্যাঁ, মদ খাওয়া কিন্তু আপনার চলবে না। তাই নাকি? আরো কিছু আছে? হ্যাঁ, আরেকটা আছে। কি? তখন বলছে জুয়া খেলা, ক্যাসিনো, এসব চলবে। শোনা মাত্র উনি বলেন অসম্ভব, ইম্পসিবল, কারোর পক্ষেই সম্ভব না আমাদের। এটা কেন? এটাই তো আমাদের জীবন, এটাই তো আমাদের সমাজ, এই নিয়ে এছাড়া আছে কি? কিন্তু প্রভুপাদ কিন্তু এই জন্য গিয়েই বললেন না তা। প্রভুপাদ বলেন আমি যদি বলতাম, আগেই এসব ছেলেমেয়েরা বলতো স্বামীজি এই নিন টিকিট, আসুন এবার যেখান থেকে এসছেন, আসুন মানে যান। জানেন তো ভদ্রভাবে লোককে বলতে হয় এইভাবে, আসুন আপনি এখন, ভেরি পোলাইট, মার্জিত ভাবে বলা। এখন এখান থেকে চলুন, এসব কখনো আমাদের দেশে চলবে না, এটাই আমাদের জীবন। কিন্তু প্রভুপাত করে দেন প্রসাদ খাই, প্রসাদের রুচি। এখন আমাদের শাস্ত্রে বলছে, বচৈতন্য ফিলোসফি হতো ভগবান আর ভগবানের যা সবকিছু ভগবান থেকে অভিন্ন, সেটা ভগবান না, অভিন্ন। যা কিছু দুনিয়ার দেখছি ভগবান তো, কেন এখানে ভগবান থেকে আসছে উৎপত্তিস্থল। সুতরাং প্রসাদটাও কৃষ্ণ থেকে অভিন্ন। সুতরাং প্রসাদে আসক্তি মানে কৃষ্ণে আসক্তি। কিন্তু তার চেয়ে বেশি উন্নত যে সে কৃষ্ণ কথা শ্রবণে বা কীর্তনে আসক্তি, এটা অ্যাডভান্স, আরো উন্নত অবস্থা। তাই এখানে বলছে যে আমি যদি হরিভজন করি, হরিকথা শোনার আগ্রহীতে আমার রুচি না হলো, তাই বুঝতে হয় বেশি কিছু ভক্ত হইনি। তা আপনারা এসছেন কৃপা করে, যদিও আমার যোগ্যতা নেই, ঠিক আমার গুরু যা বলছেন বারবার রিপিট করছি। কথা একটা বাংলা, ইংরেজিতে একটা, হিন্দিতে কথা আছে, বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া, কুছ না কুছ তো থা। বাপের কাছে যদি শেখে ছেলে, মা বলে যা বাপের কাছে গিয়ে শেখো লইয়ার, তুইও লইয়ার হয়ে যায়, বা ব্যবসায়ী, বাপ তোকে সব শিখিয়ে দিই, মা বলে দেয়। ছেলে বসে থাকে, বাপ শিখাচ্ছে, এই কর ওই কর, ট্রেনিং দিচ্ছে, হয়ে যায়। তা আমরাও সেরকম, শাস্ত্র শিষ্যর কর্তব্য গুরু যেসব বলেছে এগুলোকে বলা আর নিজে আচরণ করা। তাই আপনারা শুনছেন, আপনারা অলরেডি ইতিমধ্যে আপনার ভক্তি শুরু করে দিয়েছেন যদি মন দিয়ে শোনেন। আর আমিও যদি সেরকম প্রীতিভরে বলি, তা নারদ মুনি এরকম বলছেন যে কি করে আমার এসে আসক্তি, ওই একই জিনিস একটু অন্যভাবে। সেখানে হয়তো মুনি ঋষা নৈমিষারণ্যে কি কোথাও এসব বলছে শুক্রতালে, বা নারদ মুনি বেদব্যাস কি বলছে হিমালয়ে যেতে, করে একটা জায়গা আছে ব্যাস চটি, আমরা কি ওইখানে হরিকথা বলছি, কি সুন্দর গঙ্গা বয়ে যাচ্ছে, ঠান্ডা জল, স্নান করতে বরফ জমানো। এ মহর্ষি আবার বলছেন নারদমুনি, পরমেশ্বর ভগবানের প্রতি রুচি লাভ করা মাত্রই ভগবানের মহিমা শ্রবণে আমার স্থির মতি সম্পূর্ণ হয়েছিল, ফিক্সড আপ। আর ওই কথাই শুনছি, সে তাই থেকে গোপীরা বলেছে তব কথামৃতম তপ্ত জীবনম, যাদের মনে অনেক দুঃখ দুর্দশা,
হ্যাঁ, অনেক উদ্বেগ আছে, যা কিছু অশুভ, যদি সে কৃষ্ণের কথা শুনে অমৃতের মতো সব দূর হয়ে যাবে। একটা প্র্যাকটিক্যাল বলছি, যখন প্রভুপাদ, তিনি শুদ্ধ ভক্ত, আমেরিকা এরকম গাছের নিচে তিনি বলছেন, সেখানে হয়তো ওরকম পরিবেশ না, জিনিস একই, ফলও সেরকম একই হবে। ভক্ত ভগবান তারা বৈকুণ্ঠে থাকেন, গুরু তাৎপর্য আছে। বৈকুণ্ঠ মানে বিগত কুণ্ঠ, কুণ্ঠ মানে দুশ্চিন্তা দুর্ভাবনা। এখানে কেউ বলতে পারে এই ঘরের বাইরে গিয়ে লোকেদের, আপনার টেনশন আছে? মশা আপনি পাগল? এমন কোনো লোক আছে যার টেনশন বা দুশ্চিন্তা নেই? এরপরে কি হবে, এরপরে কি হবে, ছেলেটা এখনো কাজ হলো না, মেয়েটা এখনো বিয়ে হলো না, সব সময় কেউ না অনেক চিন্তা করছে। কার চিন্তা নেই বলুন? কিন্তু ভক্তের চিন্তা নেই, ভক্ত বৈকুণ্ঠে থাকে। যদিও মনে হচ্ছে এই ঘরের মধ্যে আপনারা আছেন, বা মন্দিরে আছেন, বা বাঁকুড়ায় আছেন, আসলে যেখানে হরিকথা হচ্ছে ভগবান বলছে সেটাই বৈকুণ্ঠ। সেখানে আস্তে আস্তে সকলের দুশ্চিন্তা দুর্ভাবনা। এবং ভক্তিবিনোদ ঠাকুর বলছেন তিনি একজন মহান ভক্ত, যদিও তিনি গৃহস্থ। এমন না যে সবাইকে সন্ন্যাসী হয়ে ঘর সংসার, ছেলে মেয়ে, বাপ মা, বউ সবাইকে ছেড়ে সব ত্যাগ করে একটা কৌপিন পরে সামান্য কিছু কাপড় পরে সে হিমালয়ে গিয়ে ধ্যান করছে, নাক টিপছে, মাথা প্রণাম করছে না, এসব কিছু করতে হয়। ভক্তিনাথ ঠাকুর বলছেন, গৃহে থাকো বনে থাকো কিন্তু সদা হরি বলে ডাকো। তার মানে তুমি গৃহস্থ জীবনে যাপন করো আশ্রম, বা ব্রহ্মচারী বা সন্ন্যাসী, যাই ওদের তাদের কিছু যায় আসে না, কিন্তু কৃষ্ণ ভক্তি করো, বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ। প্রতিটা মুহূর্তে যা কিছু করো কৃষ্ণের সুখের জন্য, তাহলে তুমি মুক্ত, তাহলে তুমি মুক্ত। ভগবানের শ্রেষ্ঠ ভক্ত অনেকেই গৃহস্থ এবং মহাজন, তার মধ্যে বেশি সংসার আশ্রমী, গৃহস্থ আশ্রমী। তক্ত গৃহস্থ সব ছেড়ে দিয়েছে মহারাজ শুকদেব গোস্বামী, এর সংখ্যা নারদ খুব কম। কিন্তু কেউ যদি ছোটবেলা থেকে এরকম থাকে, কোনো অসুবিধা নেই, অসুবিধা নেই। পরমেশ্বর ভগবতীর রুচি লাভ করা মাত্রই, যে কাহিনীটা বলছিলাম, তা প্রভুপাদ যখন কথা বলছে, তার নিয়ম আছে হলো, যখন কেউ হরিকথা শুধু বলছে মন দিয়ে শোনা উচিত। ভগবান কিন্তু হৃদয়ে বসে আছে, আমি কি হরিকথা শুনছি না ঘরের কথা ভাবছি, দুধটা ফেলে রেখে এসছি, হ্যাঁ, ঢাকা না দিয়ে বোধহয় বিড়ালে খেয়ে পড়লো, এদিকে বসে আছে হরিকথা যেখানে হচ্ছে সেখানে সে হরিকথা আছে, সে বৈকুণ্ঠ তার শুনছে। ভক্ত এসব অনুভূতি আছে। সেখানে অনেক লোক রয়েছে, একদিনকে একটা লোক দেখাচ্ছে সেখানে এসে, যেই প্রভুপাদ কথা বলে হঠাৎ হ্যাঁ গভীর ঘুমে নাক ডাকছে, বলে ভক্তরা ভাবছে তো অপরাধ করছে, যায় না, উঠাতে গেছে, এই উঠিও না, প্রভুপাদ ঘুমাচ্ছে তো অপরাধ। তারপরে সেই লোকটি পরে এসে বলছে, আমি আপনার কিছু সেবা করতে চাই, অনেক কিছু বোধহয় সেবা করেছে, টাকা পয়সা দিব। তাই জিজ্ঞেস করলো যে কেন আপনি হঠাৎ সেবা করছেন? তখন বলছে, আমি গত 10 বছর ধরে এক ফোঁটা 1 মিনিট ঘুমোইনি। শোনা যায় এই পৃথিবীতে যত রকম রোগ আছে লোকে ভোগে, তার মধ্যে পৃথিবীর আমাদের 4 ভাগের 1 ভাগ লোককে এখনো পর্যন্ত শোনা যাচ্ছে, আরো বেশি দিন দিন বাড়ছে বোধহয়, তাদের ঘুম হয় না রাত্রে, বুঝেছেন? কিন্তু শ্রীমদ্ ভাগবতম প্রতিটা শ্লোক, প্রতিটা লাইন, প্রতিটা অক্ষর ভগবান থেকে অভিন্ন। শ্রীমদ্ ভাগবতম ভক্তদের মুখ থেকে শোনা মানে ভগবানের সঙ্গ করা, ভক্তের সঙ্গ করা। ভগবানকে বলে গড, গড মানে যিনি অল গুড, যিনি পরম কল্যাণময়, মঙ্গলময়। যে কেউ, সে চুরি করতে যায়, ডাকাত, চোর, যত খারাপ লোকই হোক, যদি ভগবানের কাছে একবার আসে তার ভালো ফল হবেই হবে। তাই সে বললো, যেই আমি শুনলাম আমি তখনই ঘুমিয়ে পড়লাম। কেন? শুদ্ধ ভক্ত প্রভুপাদের মুখ থেকে হরিকথা শুনছে। আমি 10 বছর ধরে 1 ফোঁটা আমার ঘুম হয়নি, আমি কত কষ্ট পাচ্ছি। আর যেই ভগবানের সঙ্গ পেল, হরিকথা শুনে গভীর, আমি এমন শান্তি 10 বছরে কোনোদিন পাইনি।
এই মহাপুরুষের সঙ্গ। দেখুন ভগবানের সঙ্গ করার কত কি ফল। তাই শাস্ত্রে বলছে স্বল্পমপি অস্য ধর্মস্য, কেউ যদি সামান্য হরিভজন করে একটু বা তাতে সহযোগিতা করে তার ফল অনেক। কিরকম? তার উদাহরণ হচ্ছে অজামিল কনৌজে কন্যাকুব্জ বলে একটা জায়গা আছে উত্তরপ্রদেশে, কানপুর যেখানটা, ওখানটা গঙ্গা আছে। সেখানে এক ব্রাহ্মণ ছিল, অনেক ব্রাহ্মণ থাকতো। তো ব্রাহ্মণ একটা ছেলের নাম ছিল অজামিল। কম বয়সী ছেলেরা ছোটবেলা থেকে বাপ শেখাচ্ছে, বাপ তো ব্রাহ্মণ, ব্রাহ্মণ ছেলেকে শেখাচ্ছে, খোকা দেখ তো অজামিল যা এ নিয়ে আয় গিয়ে ঠাকুর সেবার জন্য, নারায়ণ সীতা সেবার জন্য পত্রং পুষ্পং ফলং ত্বং, এগুলো নিয়ে আয়। পত্রং, হ্যাঁ, তুলসী পাতা, পুষ্পং ফুল, যা কৃষ্ণ পছন্দ করে, যেখানে সুগন্ধি, যেমন বকুল ফুল বা অনেক কিছু জানেন সুগন্ধি, পত্রং পুষ্পং ফলং ফল, ত্বং জল, গঙ্গার থেকে জল নিয়ে আসতে ভালো, ও নিয়ে আসতো বাপের জন্য, বাপ পুজো করতো। তা একদিন আগেকার দিনে ছেলে মেয়েদের, আমি শুনেছি বহুবার, আমি মাকেও শুনেছি, খুব কম বয়সে মেয়েদের ছেলেদের বিয়ে, হয়তো মেয়ের বয়স 5, ছেলের বয়স 11, তাই না? রাজেন্দ্র প্রসাদের সেরকম হয়েছে, গান্ধীর, বহুবার তো বলছেন ওনার বয়স খুব কম বয়সে, যখন প্রথম ছিল তখন ওর বহুপাদের বউর খুব কম বয়স, আমার মনে পড়ছে না এই মুহূর্তে, আগেকার দিন ছিল। এখনো অনেক জায়গা আছে বাচ্চা থেকে বিয়ে দেয়, কিন্তু তাদের অসুবিধা হয়, হঠাৎ মরে গেলে গিয়ে এসব বন্ধ করছে সরকার, দিনকাল পাল্টাচ্ছে, তার ভালো দিক আছে খারাপ দিক হয়। তোর বাপ ছেলের বিয়ে দিয়ে দিয়েছে, কিন্তু ছেলে একদিন কি এইসব করতে গিয়ে একটা কি দেখলো অসৎসঙ্গের প্রভাব, যা আমাদের দেশে এখনো সিনেমা এত নিষিদ্ধ, মানুষের নারী পুরুষের তাদের প্রীতি ভালোবাসা তথাকথিত, তার বাইরের যে প্রকাশ, যেভাবে প্রকাশ করে, বিদেশি কিছুই না, সে চা খাওয়ার মতো, রাস্তাঘাটে যেখানে সেখানে তার প্রকাশ, একজন আগে তার প্রীতি ভালোবাসা দেখাচ্ছে শারীরিক মিলনের দ্বারা, কিন্তু এখানে এদেশে এসব নিষিদ্ধ এখনো সিনেমায় পর্যন্ত, কিন্তু ইউটিউবে দেখছে। হ্যাঁ, তো ও অন্ধকারে কি দেখলো একটা এরকম, দেখুন উত্তেজনা হলো সেটা, হ্যাঁ, উঠতি বয়স্ক যুবক করলো কি একদিন কি, তখন বোধহয় বাবা চলে গেছে, একটা সুন্দরী মেয়েকে নিয়ে এলো ঘরে, বউ থাকতে, ওর সত্যিই বেশ থাকতো, অবশ্য মেয়েটা সুন্দরী হলো বেশ্যা। এইভাবে তখন ওর 80 বছর যখন বয়স, অনেক ছেলে মেয়ে হয়েছে ওই ওই মেয়েটির মাধ্যমে। এখন এতগুলোকে ভরণ পোষণ করা সোজা না, বাউন মানে অধিকাংশ ক্ষেত্রে গরিব, হেন পাপ কাজ নেই, চুরি জোচ্চুরি ঠকানো যত রকম হটকারি করে ওদের খাওয়া পড়ার ব্যবস্থা করতে 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 একদিন যখন একটা অল্প শেষ 80 বছর বয়স, অনেক সময় বেশি বয়সে অনেকের সন্তান হয় না, বেশি বয়স হয়েছে, একটা ছোট ছেলে হয়েছে, এরা নাম দিয়েছে নারায়ণ। তখন যখন ও মৃত্যুসজ্জায় যখন ও, তখন হঠাৎ একদিনকে দেখছে ভয়ঙ্কর মূর্তি 3টা সূক্ষ্ম দেহে ওর দিকে এগিয়ে আসছে, ভয়ঙ্কর দেখতে, কালো কুটকুটে, চোখগুলো লাল থামাটে, ও বুঝছে আরে কিন্তু মনে হয় যমদূত। আপনারা সকলেই জানেন, দেখবেন অনেক লোক যারা ভক্ত না, মরার পর দেখবেন মুখের ভাবটা দেখবেন, আর ভক্তেরও মুখের ভাব দেখবেন। আমি দেখছি আমাদের এক মহারাজ মারা গেছেন, ওর মুখে এত বড় একটা হাসি, মুখটা এত বড় হাসছে, তার মানে শেষ মুহূর্তে যা প্রতিক্রিয়া, যা কিছু ঘটেছে তার একটা প্রকাশ, বহিঃপ্রকাশ। লোকে আমাদের বলে মহারাজ আপনাদের রোগ শোক হয়, আপনার দুঃখ দুর্দশা আছে, আপনারাও মরেন জন্মগ্রহণ, আমরা কিন্তু পার্থক্য হলো কি? পার্থক্য অনেক আছে। বেড়াল বেড়াল ছানাকে ধরে দাঁত দিয়ে, বাঘও বাদ দিয়ে ধরে বাঘিনী বাচ্চাগুলো, কুমিরও ধরে কিন্তু ওর শিকারকেও ধরে, হ্যাঁ কি না? কিন্তু বাচ্চাগুলো, ওদের বাচ্চাগুলো ও বাপ মার
স্নেহ প্রীতি অনুভব করে, যদিও দাঁত দিয়ে ধরেছে, হ্যাঁ কিনা? কিন্তু যখন শিকারগুলিকে তো মৃত্যুর করাল গ্রাস অনুভব করছে, হ্যাঁ কিনা? এই হচ্ছে পার্থক্য। ভক্ত যখন মরে আর বাইরের যে অভক্ত মরে, পার্থক্য দেখছেন, হ্যাঁ কিনা? এই হচ্ছে, দেখতে একরকম মনে হচ্ছে, আসলে এক নয়। ভক্তের রোগ শোক অনেক কম হয়, প্রসাদ খায়। আর যে তিলক মালা করে ভণ্ড, ভেতরে ভেতরে সবই চলছে, গঙ্গা পদ্মা কি তা আমি আর বলছি না, আপনারা বাঙালি মানুষ, ভাত আর নাই এখানে একটাই তো আমাদের চলেই না, আমরা বাঙালি, সে 55 হোক আর 56 হোক, এ বাংলা ও বাংলা কিছু আমি পার্থক্য দেখি না, আমিও বাংলায় যাচ্ছি, এ বাংলাও যাচ্ছি। এই জন্য মহাপ্রভুর পথকে সবাই গ্রহণ করছেন, যদিও পৃথিবী গ্রহণ করছে, আস্তে আস্তে অনেকে আসছে, আগে মহাপ্রভুকে অনেকে আসছে, দিনকালের পর পার্থক্য। ছেলেটা তখন, ওই ছেলেটা ছিল ওর খুব প্রিয়। অনেক সময় বাপ মায়ের কোনো ছেলে একটু বেশি প্রিয় হয়, ছোট ছেলেটা আবার, তাই ওকে ও যখনই কিছু ভালো খেতে লাগে তখন ওকে ডেকে খাওয়ায়, স্বাভাবিক। আপনারা জানেন এখানে অনেকে বাপ মা আছেন, তো ও এরকম ডাকছে, নারায়ণ, বিপদ পড়েছে, কিছু কি না কি ঘটে, তোকে ডাকছে, এদিকে আয়। যখন নারায়ণ বলে ডাকছে, ধরুন তুমি ছেলেটাকে ডাকছে, হ্যাঁ, আমাদের সেই জন্য জগতে, আমাদের ভারতবর্ষে যারা হিন্দু, যারা বর্ণাশ্রম ধর্মী, তারা সকলেই ছেলে মেয়েদের এসব নাম দেয়, যে প্রতিদিন ডেকে ভগবানকে যেন স্মরণ হয়। তাই ছেলের নাম জগন্নাথ, কৃষ্ণ, গোপাল, গোবিন্দ, নারায়ণ, হ্যাঁ, এসব দেয়। মেয়েদেরও ভগবানের শক্তি, হ্যাঁ, গঙ্গা, যমুনা বা লক্ষ্মী, সীতা, এসব, রাধা, যাতে ভগবত স্মৃতি হয়। এখন কিন্তু এসব নেই। আমি ছোটবেলা থেকে এসব দেখছি, যারা আগেকার দিনের স্টাইল পালন করে তার নাম দেয় অবশ্য, এখন বলে এসব শেখে, পচা, খুড়ো, সোনা, আর এসব কি ভম্বল, পটলা, এই দিয়ে কি ভগবান স্মরণ হবে? হ্যাঁ, কি বলেন আপনার? কিন্তু তাই দিচ্ছে। ডায়মন্ড, ডোনা, ডোনা খেতে খুব ভালো, এমনকি রাবড়ি, আপনারা জানেন, কেনা রাবড়ি খেতে ভালোবাসে আপনাদের এখানে? রাবড়ি মিষ্টি পাওয়া যায় বৃন্দাবনে, চমৎকার এরকম মোটা রাবড়ি, সবাই যাচ্ছে খেতে। এখন রাবড়ি বলি, তাহলে কি আমার ভগবত স্মৃতি হবে? নারায়ণ বলেছে, ওই যে একটু ওর বাপের সঙ্গে সেবা করেছিল নারায়ণের, সেই জন্য ভগবান ভগবত গীতায় বলছে, হ্যাঁ, আমি মনে করিয়ে দিই, হ্যাঁ, বেদস্য সর্বে অহমে উদ্ধার, হ্যাঁ, বেদান্ত কি মত্তা, আমার থেকে স্মৃতি, আমি একজনকে স্মরণ করিয়ে দিই, অপহনম, আবার ভুলিয়ে দিই, আবার জ্ঞান দিই। এখন কাকে জ্ঞান দেন, কাকে জ্ঞান দেন না, এও আবার বিচার আছে। যে যথা মাম, যার যেরকম, আমার যে যেমন আমার কথা মতো চলছে, তাকে তেমন তেমন আমি কৃপা করি। আমি 50 ভাগ হরিকৃষ্ণ বলছি আর 50 ভাগ অন্য কিছু করছি, সেরকম তাকে ফল দিবে। 1 ভাগ করছি, 99 ভাগ অন্য কিছু করছি, তাহলে তো একটু ফল দিবে। ভগবান নিরপেক্ষ, যেইসাকে তেইসা, ভূত কামিলে পেতনি, রাজা কামিলে রানী। ভূত যদি চায় আমি রাজকন্যাকে বিয়ে করবো, তা তো হবে না, রাজকন্যা তো বিয়ে করবে না ভূতকে, এটাও সেই ভগবান যে যেরকম করে। তাহলে ওই ভগবান ওই যে একটু সেবা করেছিল, তার ফলে ওর ছেলেকে যদিও ডাকছে, কিন্তু হৃদয় থেকে ভগবান ওকে স্মরণ করে দিল নারায়ণের কথা। নারায়ণ স্মৃতি হলো, শাস্ত্রে আছে অন্তে নারায়ণ স্মৃতি, মরবার আগে যে নারায়ণকে স্মরণ করবে, অন্তকালে চ মামেব, মরার সময় যে কৃষ্ণকে স্মরণ করবে, নিশ্চিত সে আমার ধামে চলে আসবে, আমাকে পাবে, এতে কোনো সন্দেহ নেই। সেকে একবার সেখানে গেলে
সেখানে বৈকুণ্ঠে যায়, সে আর কখনো এই সংসারে ফিরে আসে। এটা আমাদের লক্ষ্য। সুতরাং আমাদের দেখতে হবে আমার কৃষ্ণের নাম, মহাপ্রভুর নাম, নিতায়ের নাম, সীতানাথ অদ্বৈতের নাম, এসব রামের নাম, এতে রুচিটা কি, আসক্তিটি কি বাড়ছে? ভক্তিগত আমি এগোচ্ছি। আর সংসারে যত এদিকে আমি পারবো, এদিকে ততক্ষণ আমার উদাসীনতা বা বৈরাগ্য করবো না তা না, করছে ঠিকই, শিখো, বৈষ্ণবী বানাচ্ছে, ছেলে মেয়েদের বৈষ্ণব বানাচ্ছে। বলে কৃষ্ণ জীবন নিত্য জান হসার, তাহে নানাবিধ বিপদ ভার, নামাশ্রয়া করি যতনে তুমি, থাকো আপন কাজে। যে যার কাজ করো। আমাদের তাই এই নৌসেনায় বড় ক্যানের নৌসেনা বড় অফিসার ভক্তি করছে, ওর বউ ভক্তি করছে, ওর শ্বশুর শাশুড়ি শালা, আবার কামান দাগে ইন্ডিয়ান সেনা বিভাগে সেও ভক্তি করছে। আবার আরেকটা এয়ারফোর্সে কাজ করে, একদম পাকিস্তানের বর্ডার সামনে বলছে, ছবি পাঠিয়েছে আমাকে, মহারাজ দেখুন আমি কোথায় আছি, যে কোনো মুহূর্তে আমাদের মারামারি হতে পারে, বোম ফেলতে পারে। নিচেও আছে, কখনো কখনো পাহাড়টার উপরে আসে, আর আমরা উপরে ইন্ডিয়ান ফ্ল্যাগ, নিচে পাকিস্তানি ফ্ল্যাগ, উপরে পাকিস্তানি, নিচে চাইনিজ ফ্ল্যাগ। সেখানে গিয়েও কাজ করে, মাঝে মাঝে ওকে যেতে হয়, অনেক দিন থাকতে হয়। কিন্তু ও বলে ওখানকার যে রান্না খায়, নিজে রান্না করে, তুমি ভক্ত হতে হয় তোমাকে, তাহলে ওকে যে নিরামিষের সঙ্গে আমিষ সবই একই পাত্রে রান্না করছে, করছে, ওদের কিছু না, তোমাকে শুদ্ধ থাকতে হবে। ও নিজে রান্না করে, সবাই ওকে বলে আমাকে একটু প্রসাদ দিন, অন্য সেনারা ও দেয়। হ্যাঁ, এইভাবে ও প্রচার করছে। সুতরাং সুতরাং যে কেউ, যেমন পলিটিশিয়ান, যে কেউ, জাস্টিস বা লয়ার, উকিল, সব ভক্ত হয়, আছে অপশন। তাই তাই যারে দেখো তারই কহ কৃষ্ণ বলে চৈতন্য মহাপ্রভু, আমার আজ্ঞায় গুরু হইয়া তার যে যত পারো নিচে আচরণ করো এবং অন্য লোককে কৃষ্ণ কথা বলে প্রসাদ খাইয়ে যেমন করে হোক ভগবানের পাদপদ্ম, এটি আমাদের কাজ। বলছি নিজে ভক্ত নারদ মুনির সাথে দেখা যাচ্ছে কি করে হলো, সে তারা যাবার আগে তাকে সব উপদেশ, গুহ্য কথা বলে দিয়ে গেল। সেই রুচি যত বাড়তে শুরু করলো, ততই আমি বুঝতে পারলাম আমার অজ্ঞতার ফলেই আমাকে এই স্থূল শরীর, হ্যাঁ, মাটি জল বাতাস দিয়ে স্থূল শরীর, এটা তো ছাই হয়ে যেতে পারে একদিনকে, হ্যাঁ, কিন্তু আমরা এতে কি আসক্ত। তাই ভক্তি বিনোদ ঠাকুর বলছেন, জীবন অনিত্য জানো সার, তাহে নানাবিধ বিপদ ভার। প্রতি পদে আমাদের বিপদ আছে, আমাদের গাড়ি চালাচ্ছে, কোন মন্দিরে যাও, হাই স্ট্রিট, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হতে পারে না? আগেকার দিনে সাধুরা দেখতেন, পাঁজি দেখতেন, এই পাঁজি দেখলে ওখানে যাব, দেখছি কোনটা ভালো সময় বিচার করে যাচ্ছে, তাহলে বিপদের সময়। আজকে বৃহস্পতিবার, দুপুরের পরে কোনো শুধু, হ্যাঁ, সিরিয়াস কাজ করবি না, কালকে করবি, খারাপ কিছু হতে পারে। এখন এসব দেখছে না, তাই বের করতে গেছে, বের করে আসে, মরে গেল কি অ্যাক্সিডেন্ট, ওসব দেখে না, পাত্তা দেয় না, কেন অনেরা তাই করছে। আমাদের শরীর গ্রহণ করতে হয়েছে, কেননা ভগবান জীব উভয়ই প্রপঞ্চাতি। এইভাবে বর্ষায় শরৎ, এই দুটি ঋতুতে এই মহান ঋষিদের দ্বারা কীর্তিত ভগবান হরির কীর্তন শোনার সৌভাগ্য আমার হয়েছিল। ভগবত ভক্তির প্রতি আমার প্রবৃত্তি যখন প্রভাবিত হতে শুরু করলো, তখন রজ তমগুণের আবরণ থেকে, অধিকাংশ লোক রজগুণ তমগুণে আছে, তাই সঙ্গ করছে, সেরকম তার ফল হবে। ভগবান বলে দিয়েছে যে শতগুণ যত বেশি তার ঊর্ধ্বগতি, মনুষ্য শরীর তো সে পাবেই, কিন্তু যে আজকে এই সেঙ্গু ভ্যালি রেস্টুরেন্ট, আরো কত কি আছে, কি ঠ্যাংচি হচ্ছে, আমি দেখছি পথের দুধারে কঙ্কর করছে, এটা একটা বড় বিজনেস গ্রামের মধ্যে, বিরাট একটা। 1 মাসের মধ্যে ওকে হাঁটতে ঠাটতে দেয় না, মুরগিগুলিকে কি খাওয়াচ্ছে, যে 1 মাসের মধ্যে বিরাট শরীর হয়ে যাচ্ছে, ওখানে একটা বিজনেস করে, একটা বিরাট বিজনেস এখন, আর চালান দিচ্ছে সব রেস্টুরেন্ট, অস্বাভাবিকভাবে তার বৃদ্ধি করাচ্ছে অল্প সময়ের মধ্যে, প্রচুর টাকা ইনকাম করছে। আবার অনেকে বলে শকুনিগুলিকে দেখা যাচ্ছে না, ওদের শুক্র নিয়ে ওদের সাথে ঢুকাচ্ছে মুরগির, আর কি বিরাট শকুনের মধ্যে বিরাট চেহারা হচ্ছে,
এর কি প্রতিফল আমি জানি না। তা বলছে যারা এই যে তম রজগুণের সঙ্গ করছে, খাবার কি শুকনো মাছ কিছু মনে করেন না, যে আসক্ত সে তো দৌড়াচ্ছে, এক বস্তা নিয়ে চল, এক বস্তা নিয়ে নে, যা লাগে আমি দিচ্ছি। আর আরেকজন আগে সব খেত, প্রসাদ খেয়ে এখন বলছে ও দুর্গন্ধ, পালা এখান থেকে। হ্যাঁ, প্রসাদ খেয়েছে। যেমন শাস্ত্রে বলছে যে দুটোই পাখি, কাকও একটা পাখি, হাঁসও একটা পাখি, পাতি হাঁস না। কাক কোথায় একটা অ্যাক্সিডেন্টে মরে গেছে, কুকুর বা শেয়াল বা বিড়াল হাইওয়েতে, ওরা গিয়ে সব ফিস্ট করছে। শাস্ত্রে বলছে বায়স তীর্থ, কাকের তীর্থ জানাও, ফিস্ট করছে, বনভোজন, অনেক কা কা করে আসছে। আবার কতগুলো হাঁসও যাচ্ছে, কিন্তু হাঁস যেগুলো রাজহাঁস, যেখানে জল স্ফটিক আয়নার মতো চকচক করছে, সব দেখা যায়, সেখানে পদ্ম ফুটে আছে, মানস সরোবর, সেখানে পদ্মের গন্ধে ভ্রমণে সে গুঞ্জন করছে মধু খাওয়ার জন্য, পান করার। সেখানে হাঁস গিয়ে যেন কৃষ্ণের পাদপদ্মে হ্যাঁ সাথে নিমগ্ন আছে, যে পদ্মর যে ফুল, তার যে মিনাল নালটা, ওর সাথে খেলা করছে। এর খায় দায় অন্যরকম, দুধ এসব খাচ্ছে, কিন্তু জল মেশানো থাকে, জলটা ছেড়ে দিয়ে দুধটা নিয়ে। সেরকম ভক্তরা হচ্ছে সেই রাজহাঁসের মতো। আর যদি অন্য মানুষগুলো যেগুলো ভক্ত না, সে আজে বাজে শ্রীমদ ভাগবতম গীতা এসব না পড়ে অন্য জিনিস বই পড়ছে, পত্রিকা আরেক থেকে আরেক, সেটা ওই কাকের মতো, ওতে সে আনন্দ পাচ্ছে বর্তমান সাহিত্য টাহিত্য পড়ে। তার গতি তম রজগুণের যা গতি, নিম্ন গতি, এর পরের জীবনে মানুষ দেহ হয়তো পাবে না। দেখুন অধিকাংশ লোক ভক্ত না যারা, আমার কটা এখানে ভক্ত হচ্ছে, খুব কম। তাকে সব বলে তোরে নরক গতি হবে, সে মনে করে না, বলে তো সবাই তো তাহলে নরকে যাচ্ছে, আপনার দু চারজন ছাড়া। এরা যদি সব ভোগ করতে পারে, দুঃখ কষ্ট নরকের শাস্তি, আমরা কেন পারবো না? তাই কি দরকার ভক্ত হয়ে, তখন ওই যাই, সবাই যাকে যেদিকে হাওয়া বয় সেই দিকেই ব, হ্যাঁ কি না? অধিকাংশ লোক তাই করছে। কিন্তু ভক্তিবিনোদ ঠাকুর বলছে, লোকে যতই নিরুৎসাহ দেখা হরি ভক্তিতে, আপনি কখনো যত লাঞ্ছনা, যত গঞ্জনা, যত কেন অপমান, লাঞ্ছা, বেদনা, সব সহ্য করে হরিভজন করুন, আপনার পরম গতি, শেষে ফল দেখবেন আকাশ পাতাল পার্থক্য। ওদের নরক গতি, আপনি ঊর্ধ্ব দিকে। যদি ভগবত নাও যান, এখানের থেকে লক্ষ গুণ বেশি উন্নত জীবন দেবতাদের দেহ পাওয়া যায়। তাই ভগবান বলছেন ঊর্ধ্বং গচ্ছতি সত্যস্থা, যে যত শতগুণ সম্পন্ন দেবতা। এই ভক্তরা সব শতগুণ, সকালবেলা উঠছেন, উঠে চান করছেন, চান করে ভগবানের নাম করছেন, আরতি করছেন, হরিকথা শুনছেন, তারপরে সেবা করছেন, প্রসাদ খাচ্ছেন, শতগুণ। আর অন্য অন্য কিছু খাচ্ছে, বললাম বেশি বলছি না, অনেকে রেগে যাবেন, কেন অনেকে তিলকমালা করছেন, আবার গুরু বলছে, সেরকম অনেক জায়গা থেকে গুরু আসছে, সব সহজিয়া, সবকিছু সহজ করে দিচ্ছে। না না, খেতে পারিস, কি আছে, সেবায় দে, আমি তো খাচ্ছি, তুই প্রসাদ খা আমার, ভগবানের সেবা দে, যদি জল দিয়ে, গঙ্গা জল দিয়ে ধুয়ে নে, আবার বলছে হকর কর নিয়ে এসছে, গঙ্গা জল দিয়ে ধুয়ে নে, তা পবিত্র হয়ে গেল। এবার তুলসী দিয়ে, এসবের ধারে কাছে এসবের সাথে সঙ্গ করেন নাকি, ভগবান সব দেখছে তুই কি ধরনের বস্তু। এখন আমি এরকম বলে দিতে পারি, অনেক সময় যাবে গিয়ে, আমি ভাবছি এখানে শেষ করে দিই। নারদ মুনি এইভাবে তার শিখে তিনি বলছেন, আমি তার যখন আমি দেহ ত্যাগ করলাম, তারপরের জীবন আমি এরকম দেহ পেলাম। তা আমরা যতটা সবসময় কৃষ্ণ ভাবনায় আবিষ্ট থাকবো, কায় মন বাক্যে, যে কোনো মুহূর্তে আমাদের হতে পারে, বুঝতে পারছেন? তখন যদি কৃষ্ণ স্মরণ হয়, ভগবত ধাম। আর দুর্ভাগ্যবশত আপনার যদি অন্যদিকে আসক্তি, কোথায় গেলি গো, তাহলে তো তার দিকে গতি হবে। সেই পতি যা হয়েছে, এবার পুরুষ জন্ম আমার প্রভু, আর যে নারী সে তার প্রভুতে আসক্ত, আর যে প্রভু তার তার স্ত্রীতে আসক্ত, এর পরের জন্য স্ত্রী দেহ। এখন কি মনুষ্য দেহ পাবে কিনা সে প্রশ্ন আছে, এই শতগুণ সম্পন্ন হয়, আর নাহলে কঙ্কর ক আর গঙ্গা কি পদ্মার ন্যায়, তাহলে তো কিছু বুঝতে পারছেন। কিছু অপ্রিয় কথা বলছি, কিন্তু যেমন খাওয়ার সময় একটু অনেক সময় তেতো খেতে হয়, নিম পাতা কি, হ্যাঁ অনেক শাক আছে তেতো খুব,
যে ফল অমৃততা সবাই তা চায় না, চায় আমি প্রথমেই মিষ্টি খাই। আমাকে এক জায়গায় এরকম গেছি, আমার প্রথমেই বলছে আমার স্ত্রী গরম গরম জিলাপি মাছ বানাচ্ছে, আপনি খান এখন। আমি বলি পরে খাবো, কোন শেষের দিকে? আমাদের বাংলায় বলে মধুর না সহজে, শেষ যদি মধু হয় তবে খুব ভালো মিষ্টি। বলছে না না আমাদের মিষ্টি খায়, ও এখন গরম গরম করছে আপনার জন্য, কেন খাচ্ছে না, খান না, খান না। জোর করে খাওয়াচ্ছে। বলে ঠিক না, সন্ন্যাসীকে কন্ট্রোল করবেন না, ও শাস্ত্রভাবে চলে, আপনি শাস্ত্রভাবে চলছেন, আমি তো চলছেন না, আপনি জোর করছেন আমাকে। যাই হোক, আপনি যখন বলছেন আজকে আমি খাচ্ছি, ঠিক করছে না, যাই হোক। তা কি হলো, আমি সেই ঋষিদের প্রতি অত্যন্ত আসক্ত হয়ে গেছিলাম। আমার ব্যবহার ছিল নম্র, তাদের সেবা করার ফলে আমার সমস্ত পাপ থেকে আমি মুক্ত হয়েছিলাম। আমার হৃদয়ে তাদের প্রতি গভীর শ্রদ্ধা, শ্রদ্ধা মানে বিশ্বাস তাদের কথায়। আমি আমার সমস্ত ইন্দ্রিয়গুলোকে সংযত করেছিলাম এবং আমার দেহ মনের দ্বারা আমি অবিচলিতভাবে তাদের আজ্ঞা পালন করেছিলাম। দেখুন প্রভুপাদ এর ব্যাখ্যা করে কি বলছেন, এটা বলে শেষ করছি আজকে। নির্মল শুদ্ধ ভক্তির স্তরে উন্নত হওয়ার জন্য যোগ্য প্রার্থীর এগুলোই হচ্ছে যোগ্যতা, করতে হবে। যারা শুদ্ধ ভক্ত, বহুবার তাদের আসক্তি, আমার চেয়ে উন্নত ভক্ত আসক্তি হবে, তাদের কথা বিশ্বাস করে। এই ধরনের ভক্তের সর্বদাই শুদ্ধ ভক্তের সঙ্গ খোঁজা উচিত, অন্বেষণ করা উচিত। কখনোই কপট ভক্তের, কপট ভক্তের কথা বললাম, তিলক মালা আছে এদিকে, বলছে আমি জাতিতে বৈষ্ণব, কি আমাকে ঠিকই বলেছে মহারাজ, যাই না যদি আমার আত্মীয়, হ্যাঁ বলছে আমি যাইতে বৈষ্ণব, তুই আমার সাথে সঙ্গ করছিস, আমার খাওয়া খাবি না। এদিকে 2 প্যাকেট চাই প্রতিদিন, আরো কখনো কখনো গঙ্গা পদ্মার এসবে চলছে, কোনো কিছু বাদ নেই। এ কি বৈষ্ণব? কি বলেন, এর সঙ্গ করবেন আপনি? খবরদার, মিষ্টি কথায় বিদায় দেবেন, আসুন আপনি, আপনি আপনার পথে চলুন, আমি শুনি। কখনোই কপট ভক্তের দ্বারা বিপদগামী হওয়া উচিত না। ভগবান সব দেখছে, তোমার হৃদয়ে কি এসব আসক্তি আছে। ঠিক আছে, এরপরের জীবন পাতিহাস ই খাচ্ছে, শামুক খাচ্ছে, গুগলি, ছোট ছোট শামুকগুলো পাতিহাস খায় না, এমনি ডুবে ডুবে সব লক্ষ্য করে ভগবান বা পরমাত্মা, দেখে এভাবে বাঁচতে চায় না, এর পরের জীবনে ওরকম একটা শরীর দিয়ে দিবে তাকে। খুব মাংস খাচ্ছিস, এর পরের জীবনে জলে থাকিস বেশি, হ্যাঁ, ডাঙায় থাকিস না, নৌকো কত কুমির হাঙর, আর ডাঙায় থাকিস, আমার এই দেশেতেই জন্মে দেব না, হ্যাঁ বাংলায়, ঠিক যা সুন্দরবনে বাঘ হয়ে থাক, রয়্যাল বেঙ্গল টাইগার। শুদ্ধ ভগবান বলছেন ময় অধ্যক্ষণ, আমি প্রকৃতিকে নির্দেশ দিচ্ছি, দেখো এইরকম এরকম ভাবে জীবনযাপন করতে চায়, ভালোবাসে, ওকে একটা ওই রকম দেহে গর্ভে ওকে স্থাপন করো, হ্যাঁ, তারপরে দিয়ে জীবনে 7 মাস ঘুমিয়ে থাকছে অজ্ঞানে। সরল এবং বিনম্র চিত্তে এই ধরনের শুদ্ধ ভক্তের আদেশ নির্দেশ আজ্ঞা পালন করতে হয়। শুদ্ধ ভক্ত হচ্ছেন পরমেশ্বর ভগবানের চরণে সর্বভাবে সর্বদা নিবেদিত আত্মা, নিজেকে সম্পূর্ণভাবে কায়মন বাক্যে ভগবানের চরণে অর্পণ করেন। ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন মানস দেহ গেহ যো কিছু মোর ওর পিলু তুয়া পদে নন্দ কিশোর। আরেক জায়গায় বলছেন, হ্যাঁ, সরঙ্গ শরণাগতি, যে শরণাগতি অর্থাৎ ভগবানের চরণে আশ্রয় নেয়, 6টা পয়েন্ট আছে, সেগুলো ঠিক ঠিকভাবে করবে। সরঙ্গ শরণাগতি হইবে যাহার, তাহার প্রার্থনা শুনে শ্রী নন্দ কুমার, তার যে সে যখন যা কিছু ভগবানের কাছে প্রার্থনা করে, দেখবেন ভগবান সাড়া দিবে। আপনি করে দেখুন প্র্যাকটিক্যাল। ভক্তরা যারা অনেকদিন আছে, অনেক বছর দেখবে, তে অনেক কিছু ইচ্ছা তার ছিল, ভগবান সব পূরণ করে দিচ্ছে। এখানে এমন কেউ আছে 10-12 বছর এসব করছেন হরিনাম, হ্যাঁ আছেন না? আচ্ছা, আচ্ছা, আপনার মনের অনেক ইচ্ছা ছিল ছোটবেলা থেকে, দেখ কি কিছু ভগবান করছে? দিস ইজ প্র্যাকটিক্যাল। কিন্তু আমার ভগবানের কাছে এসব চাওয়া উচিত না, চাওয়া উচিত শুদ্ধ ভক্তি, তাহলে ভগবত ধামে যাও, তাহলে আবার এখানে আসতে হবে।
খড়গপুর থেকে। এই গুহ্যতম জ্ঞানের প্রভাবে দীনবৎসল সেই ভক্তি বেদান্তরা যখন চলে যাচ্ছিলেন, তখন তারা স্বয়ং ভগবানের দেওয়া পরম গুহ্য জ্ঞান আমাকে বলে দিয়েছিলেন। সেই গুহ্য জ্ঞানের প্রভাবে আমি আজ সবকিছুর সৃষ্টিকর্তা, পালনকর্তা, ধ্বংসকর্তা ভগবান শ্রীকৃষ্ণের শক্তির প্রভাব স্পষ্টভাবে হৃদয়ঙ্গম উপলব্ধি করতে পেরেছিলাম। তা জানার ফলে সহজেই তার কাছে ফিরে যাওয়া যায়, ব্যাক টু গডে। যে কেউ ভগবত ধামে ফিরে গিয়ে মা যশোদা, নন্দ বাবা, রাধারানী, শ্রীদাম, সুদাম, বসদাম, এই সকলের সাথে গিয়ে আপনি তাদের সঙ্গে ভগবানের সেবা করতে পারেন। যদি সতীর্থে বিশ্বাস হয় আপনাদের, করে দেখুন হয় কিনা। বহু জন্ম আহার, নিদ্রা, আত্মরক্ষা, মৈথুন করেছেন এই চারটে জিনিস। বিভিন্ন দেহ পেয়ে 84 লক্ষ রকমের দেহের মধ্যে আমরা ভোগ করছি এর মধ্যে। কখনো ইন্দ্র হচ্ছে, কখনো ব্রহ্মা, কখনো কীট পতঙ্গ, কখনো মাছ, পশু, পাখি, গাছ, যেরকম যেরকম সঙ্গ করেছি। একটা জীবন এখন ভগবানকে দিয়ে, তা দেখুন তার কি ফল। এতগুলো জীবনে এসবের জন্য কাটিয়েছে, এই জীবনটা কেন নষ্ট করছেন? বলছে যে শুদ্ধ হওয়ার পর সাপ মোচন হয়। কনিষ্ঠ অধিকারী ভক্তের কর্তব্য হচ্ছে দৃঢ় বিশ্বাস সহ শুদ্ধ ভক্তের সেবা করা এবং অনন্ত বিনীতভাবে তার সমস্ত আদেশ নির্দেশগুলো পালন করা। এইগুলি হচ্ছে এ জীবনেই যে ভগবানের কাছে যেতে চায় সেই সাফল্যের প্রতিজ্ঞা করছে একটা বিশেষ লক্ষ্য। হরে কৃষ্ণ। 1 ঘন্টা আলোচনা করলাম। এখন হয়তো ভগবানের ইচ্ছা হলে আবার আসতে পারি। ভগবান সেটা বলতে পারেন, এখন অনেক বয়স হয়ে যাচ্ছে, কখন চোখ বুঝবো যায় না। তা এখন আছি, তাই আপনাদেরকে নিশ্চয়ই অনেক বলায়। তো আপনাদের কোনো এ সম্পর্কে যা কিছু আমরা আলোচনা করলাম, এ সম্বন্ধে কোনো প্রশ্ন থাকে তা বলতে পারেন। ঠান্ডা লাগে কিনা? হ্যাঁ, তাই বলতে পারেন আপনারা এই সম্পর্কে কোনো যদি এ বিষয়ে যা আলোচনা করলাম প্রশ্ন থাকে বলুন। এই একটা যা শুনতে পারে সবাই এরকম, ওটা মাইকটা সংক্ষেপে বলবেন, টু দি পয়েন্ট। কি প্রশ্নটা? আচ্ছা আচ্ছা, বলছি নিশ্চয় বলবি। 6টা পয়েন্ট ঢুকে দিন। ব্যাখ্যা করে বলবো, উদাহরণ প্রত্যেকটা ব্যাখ্যা করে উদাহরণ দিয়ে।